নমস্কার বন্ধুরা, অবশেষে পূরণ হলো নির্বাচন কমিশনের 2 শূন্য পদ। নিয়োগের কথা জানালেন কমিটির সদস্য অধীর চৌধুরী। নির্বাচন কমিশনের 2 শূন্য পদ নিয়োগের জন্য বৃহস্পতিবার আজ বৈঠকে বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন 3 সদস্যের কমিটি। 3 সদস্যের কমিটির অন্যতম সদস্য অধীর চৌধুরীও কিন্তু বৈঠকে ছিলেন। তবে এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর এবং উল্লেখযোগ্য, নির্বাচন কমিশনের জোড়া শূন্য পদে 2 আমলাকে নিয়োগ করা হলো। দেশের 2 নির্বাচন কমিশনারের পদে এলেন সুখবীর সিংহ, শান্তু এবং জ্ঞানেশ কুমার। এই 2 শূন্য পদে নিয়োগের জন্য বৃহস্পতিবার বৈঠকে বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন 3 সদস্যের কমিটি। লোকসভা বিরোধী দল কংগ্রেসের যে নেতা হিসাবে কমিটিতে রয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। এদিন দুপুরে তিনি দেশের নতুন 2 নির্বাচন কমিশনারের নাম প্রকাশ্য আনেন। মোদী এবং অধীর ছাড়াও কিন্তু বাছাই সংক্রান্ত কমিটির তৃতীয় সদস্য হিসাবে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার প্রসঙ্গত, দেশে একজন মুখ্য নির্বাচন কমিশনার সহ মোট 3 জন নির্বাচন কমিশনারের থাকার কথা। এতদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গোলায়ল কিন্তু এই যে দায়িত্ব সমালোচিত, কিন্তু তৃতীয় নির্বাচন কমিশনারের পদটি দীর্ঘদিন ধরেই শূন্য। কিন্তু গত শনিবার হঠাৎ ইস্তফা দেন অরুণ। সূত্র মারফত জানা যায়, রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে অরুণ জানান তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তবে তার ইস্তফার নৈপথ্যের কিন্তু এবার কারণ নিয়ে চর্চা অব্যাহত থাকে। কেবল মুখ্য নির্বাচন কমিশনারের যে নেতৃত্বেই দেশে লোকসভা নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। তবে কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছিল, খুব শীঘ্রই কিন্তু জোড়া শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। স্থির হয় 14 মার্চ। এই নিয়ে বৈঠকে বসতে 3 সদস্যদের বাছাই করেছেন কমিটি।